বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে রীতিমতো হতবাক করে দিল ইরানপন্থী ইয়েমেনের হুথি সামরিক বাহিনী। এবার যুক্তরাষ্ট্রের গর্বের এয়ারক্রাফট ক্যারিয়ার সহ নৌবহরে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছে তারা। প্রতিশোধমূলক এই হামলায় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোনের সমন্বিত ব্যবহার করেছে তারা। রবিবার হুথিরা দাবি করেছে যে তারা মোট 18টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে উত্তর লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং অন্যান্য জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন যে শনিবার হুথিদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন হামলায় 7টি গভর্নরেটে 47টিরও বেশি বিমান হামলা চালানো হয়েছে। এতে 31 জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত এর প্রতিশোধ নিতেই এই হামলা চালায় হুথিরা। সারি আরও বলেন, আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশোধ হিসেবে পরবর্তীতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী লোহিত সাগর এবং আরব সাগরে সমস্ত আমেরিকান যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে হামলা চালাতে দ্বিধা করবে না। মার্কিন নৌবহরের এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কতজন হতাহত হয়েছে তার কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েলের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মিডল ইস্ট আই জানিয়েছে রবিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া 11টি ড্রোন মার্কিন F-16 এবং F-18 যুদ্ধ বিমান দ্বারা ভূপাতিত করা হয়েছে বলে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা এই গোষ্ঠীটি গাজা যুদ্ধের প্রতিবাদে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে শুরু হওয়া এই যুদ্ধে হুথি লোহিত সাগর ও এডেন উপসাগরে অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী 2023 সাল থেকে এ পর্যন্ত 174 বার মার্কিন যুদ্ধজাহাজ এবং 145 বার বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হয়েছে, যা বিশ্ব বাণিজ্যের প্রায় 12% পরিবহনকারী এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। মূলত গাজাবাসীদের সমর্থনেই এসব হামলা চালিয়ে আসছে ইয়েমেনের এই বাহিনী। সম্প্রতি ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনিদের উপর পুনরায় বর্বরোচিত হামলা করলে হুথিরাও লোহিত সাগরে ইসরায়েল মার্কিন জাহাজগুলোতে হামলার ঘোষণা দেয়। এরপরই ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে শনিবার এই হামলার ঘোষণা দিয়ে হুথি নেতাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, তোমাদের হামলা আজ থেকেই বন্ধ করতে হবে। যদি না করো তবে এমন বিধ্বংসী আঘাত আসবে যা আগে কখনো দেখোনি। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় হুথি বিদ্রোহীদের একাধিক নেতা নিহত হয়েছেন বলে হোয়াইট হাউস রবিবার জানিয়েছে। একই সঙ্গে ইরানকে সতর্ক করা হয়েছে যাতে তারা এই বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দেওয়া ও লোহিত সাগরে চলাচলকারী জাহাজে গোষ্ঠীটির হামলা বন্ধ করে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্স শনিবারের বিমান হামলা নিয়ে এবিসি নিউজকে বলেন, হামলায় একাধিক হুথি নেতাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল এবং তারা নিহত হয়েছেন। এছাড়া ফক্স নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যাপক শক্তি প্রয়োগ করেছি এবং ইরানকে স্পষ্ট বার্তা দিয়েছি, এবার যথেষ্ট হয়েছে। ওয়াল্স আরও জানান, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপের সম্ভাবনা খোলা রয়েছে। শনিবারের মার্কিন হামলা ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ক্ষমতা আসার পর হুথির উপর প্রথম আঘাত। এতে অন্তত 53 জন নিহত হয়েছে বলে হুথির স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার জানিয়েছে। তেহরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠী 1 দশকের বেশি সময় ধরে ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। গত মাসে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে এক চিঠিতে পারমাণবিক আলোচনা শুরুর প্রস্তাব দেন। তবে তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে বিষয়টি সামরিকভাবে সমাধান করা হবে। তেহরান সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে জানায়, হুমকির মধ্যে তারা কোনো আলোচনা করবে না। ওয়াল্স এবিসিকে স্পষ্টভাবে বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এটি নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ বিবেচনায় রয়েছে। তিনি আরও বলেন, তারা হয় স্বেচ্ছায় এটি পরিত্যাগ করবে এবং স্বচ্ছভাবে তা প্রমাণ করবে, অথবা অন্য যে কোনো পরিণতির মুখোমুখি হতে হবে। তবে যে কোনো পরিস্থিতিতেই আমরা এমন এক বিশ্ব চাই না যেখানে আয়াতুল্লাহদের হাতে পারমাণবিক অস্ত্রের বোতাম থাকবে।